শব্দ লিখছি, কি লিখছি? শব্দ। শব্দটা কি? এট। এট, এটি এট। এটার সাথে তোমরা বর্ণ যোগ করে একটা অর্থবহ ওয়ার্ড তৈরি করবা, ঠিক আছে? জি। এটার সাথে কি যোগ করলে কি হয় কে বলতে পারবা? ব্যাট। ব্যাট। জি। কি যোগ করতে হবে? ক্যাট। ক্যাট। জি। আমরা তাহলে এটার সাথে কি যোগ করতে পারি? ক্যাট। কে বললো ব্যাট? আমি। দেখো ব্যাট, বি এর একসাথে সাথে বি যোগ করাতে হয়ে গেল ব্যাট। সি যোগ করলে ক্যাট। ক্যাট। রেড। 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 এটা কি? মাদুর। মাদুর। নাম রেড। রেড। আচ্ছা, রেড। রেড অর্থ ইঁদুর। নাম হেড। হ্যাট, হ্যাট অর্থ কি? টুপি। হ্যাট, টুপি। সেট। সেট অর্থ কি? বসা, আসন নাকি? এস এ টি, সেট। সেট। বসা। বসা। ফ্যাট, এফ এ টি, ফ্যাট কি হয়? ফ্যাট অর্থ চর্বি বা মোটা। মোটা, চর্বি বা মোটা। আর কি হয় বলো? ইট। ইট হয়। কি হয়? ইট। ইট, ই এ টি তো কি? হাওয়া। খাওয়া। আর ব্যাট, ক্যাট, ফ্যাট, ইট, রেড, হেড, সেট। আর কিছু হয় না? ব্যাট লিখছি আমরা? আর কিছু হয়নি? হয়, আরো অনেকগুলো আছে, কিন্তু তোমরা Red. ওগুলো দিয়ে আর বড় বড় অর্থ বহন করে, ঠিক আছে? যেমন নেট আছে, এন এ টি, নাট। এরপর হচ্ছে তোমার এফ এ টি, ই আছে, এফ না, পি এ টি আছে, পি এ টি এটা হয়। পিএটি পেট। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে কয়েকটা জিনিস শিখছি। দেখো একটা শব্দ নাম কি? হেড। হ্যাট। হেড। হ্যাট লিখি নাই? হ্যাট টুপি লিখছি। একটা শব্দ এটি, এটার সাথে দেখো এক একবার আমরা এক একটা বর্ণ বসানোর পরে কি হয়ে গেল? এক একটা আলাদা আলাদা শব্দ তৈরি হয়েছে না? জি। হ্যাঁ, দেখো এর সাথে আমরা যখন বি যোগ করছি তখন হয়ে গেল ব্যাট, সি করলে ক্যাট। এম করাতে মাদুর। ম্যাট, আর রেড। রেড, এইচ দেওয়াতে হ্যাট। হেড, এস দেওয়াতে সেট। সেট, ই দেওয়াতে ইট। ইট, ইট খাওয়া, এফ দেওয়াতে ফ্যাট। ফ্যাট, ঠিক আছে? আরো নতুন নতুন বের করবা, ঠিক আছে? আর কিছু হয় কিনা আমরা দেখবো, ঠিক আছে?